আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে কি আছে? মানে তিনি সংস্কার, ভারসাম্য, জনমোহিনী, কোন ধরনের বাজেট পেশ করার সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন? দেখো, লোকসভা নির্বাচন সবেমাত্র হয়েছে, সুতরাং জনমোহিনী বাজেট পেশ করবার খুব বড় প্রয়োজন এই মুহূর্তে কেন্দ্রের সরকারের নেই। তাছাড়া কেন্দ্রের সরকারের কোষাগারে যে পরিমাণ আমদানি হবে বলে, যে পরিমাণ টাকা আসবে বলে আগে মনে করা হচ্ছিল, দেশে বৃদ্ধির গতি ঝিমিয়ে পড়ার কারণে কর আদায় বাবদ যে টাকা কোষাগারে আসে সেই টাকার মধ্যে ভাটা পড়েছে, সেই টাকা আসার মধ্যে। সেই জন্যে নির্মলা সীতারামনের হাতে যে অনেক বড় টাকার ফান্ড রয়েছে, যা দিয়ে তিনি নানা রকম সুরাহা দিতে পারেন, এটা মনে করা হচ্ছে না। সেই জন্যে অগ্রাধিকার তৈরি করতে হবে যে কোন শ্রেণীকে বা সমাজের কোন অংশকে তিনি কতটা সুবিধা দিতে চান বা চান না, সেই প্রশ্নটাকে সূক্ষ্মতার সঙ্গে নিশ্চয়ই বিবেচনা করা হয়েছে। একটু পরেই বাজেট ভাষণ শুরু হবে, তাতে আমরা খানিকটা আন্দাজ পাবো। এখন দেখার যে সমাজ কল্যাণমূলক যে প্রকল্পগুলো চলছে, 100 দিনের কাজ থেকে শুরু করে নানান সমাজ কল্যাণমূলক কাজ, তার জন্য বরাদ্দ এক রাখা হয় না বাড়ানো হয়। দেখার আছে যে কর্মহীনতা কমিয়ে আনতে, বেকারি কমিয়ে আনতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা, বা কর্মহীনদের কোনো সহায়তা প্রকল্প চালু করা হয় কিনা। দেখার আছে দারিদ্র দূরীকরণে নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হয় কিনা। নারীদের জন্য এর আগে একটা প্রোগ্রামের কথা বলা হয়েছিল, লাখপতি দিদি, সেটা সত্যিকারেই কি সাফল্য মিলেছে বা তার থেকে কতটুকু স্বনির্ভরতা মিলেছে দেশের মহিলাদের, তার বিশ্লেষণ এবং আগামী দিনে এটা নিয়ে কি করা হবে সেই প্রশ্নটাও আমাদের সামনে থাকছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।